আহার লোভে সদাই চলে, কামাতি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। রতন মানিক কত পড়ে আছে সেই জলে, রতন মানিক কত পড়ে আছে সেই জলে। রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। হৃদি রত্না করে রগার জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। ও হলদারি দাদা, হলদারি দাদা, আরে এসো 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 এদিকে এসো 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 এসো। দেখো 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 দশা দেখো। আচ্ছা আচ্ছা, এ রঙ্গ নয়, এখন আবার দেখো কেমন মেয়ে মানুষ সেজেছে। দেখুন দেখুন শাড়ি গুছাচ্ছেন, দেখুন ওফ কত ভাবভঙ্গি যে আপনি জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি লোক না হাসালে তৃপ্তি হয় না? আরে তোমরা যাও, দেখিনি বাবু, এখান থেকে যাও যাও। চল। ভারী ঝক মারিতে পড়ে গেছো তোমরা না? কি গো দাদা? হ্যাঁ, তোমাদের কথা আমি বুঝতে পারি গো, আর আমার নিজের কথাও বুঝি, কিন্তু কিন্তু তোমাদের তোমাদের আমি বোঝাতে পারি না। আসলে কি জানো, মনের মধ্যে যখন ভাবটা জেগে ওঠে, তখন সেই ভাবের ঘোড়াকে রাশ ধরে টেনে রাখে এটা কার সাধ্যি বলো? এই যে আমি শাড়ি পরে মেয়েলি সাজগোজে থাকি, তোমরা দেখে হাসি ঠাট্টা করো, এতে আমি দোষ নেই কি? না গো না, তোমাদের কোনো দোষ নেই গো, কোনো দোষ নেই। শোন, তোকে অত সাপাই গাইতে হবে না। ও মা, সাফাই বলছো কেন? তুমি কি ভাবছো আমি সাজিয়ে গুছিয়ে বানানো কথা চালছি? তা নয়, সে তো আমি জানি। কি বলি বলো, আমার ভেতরে এই একটা ভেতরের বোধ গো, ভেতরের বোধ। আজকাল আমার মায়ের সখী, মায়ের নিত্য সঙ্গিনী হিসেবে থাকতে ভালো লাগে। এতে আমি ভীষণ তৃপ্তি পাই গো। আমার ভেতরে না একটা ভরাট বোধ আসে। মায়ের দাসী হিসেবে তার সেবা করতে আমার ভালো লাগে গো, ভালো লাগে। আরে কি? সেই জন্যই কি তুই ঘন্টার পর ঘন্টা মাকে চামড় দিয়ে বাতাস করিস, মাকে সাজাবার পুঁথি গাঁথিস, মায়ের পায়ে আলতা পরাস? তাই গদাই,
বিশ্বেশ্বরী, জগতের রানীর আপনার একান্ত সহচরী বা সখী বা নির্ভর করার মতো একজন কাজের লোক, যে বোধেই বলো না কেন, সব বোধেই আমি তৃপ্তি পাই। মায়ের মায়ের যেমন চাওয়া সেই সব মেলে ধরে নিজেকে নিজেকে বিলিয়ে দিয়ে আমি আমি আমার আত্মাকে খুঁজে পাই, আমার আমার ভগবানকে খুঁজে পাই গো, আমার ভগবানকে খুঁজে পাই। বুঝি না রে, বুঝি না। কি? এই কদিন হলো তুই তন্ত্র সারলি, তো সে ঘোর তো তোর শরীর থেকে এখনো খাটেনি। তুই নিজেই বলিস যে তন্ত্রে তুই সন্তান ভাব পেতিস। এর আগে তুই ওই দাস্যভাবে শ্রী হনুমান হয়ে রামচন্দ্র ভগবানের কাছে নিজেকে সমর্পিত রেখেছিস দিনের পর দিন। এখন এখন আবার মধুর ভাব। আসলে আসলে কি জানো, তোমাকে আমার মনের কথাটা বলি। ওই ওই সানাইয়ের পোঁ ধরে থাকার মতো বাজনদার তো আমি নই। এই নানা রকম বাজনা, নানা রকম রাগ রাগিনী, তবেই তো আসর জমবে নাকি বলো? ওতেই আমার মজা। হ্যাঁ, তুই পারিস, এ কথা কইতে তুই পারিস। আমরা কইলে না লোকে ঢেলা মারবে। একটা ভাব নিয়ে সিদ্ধি পেতে লোকের সারাটা জীবন চলে যায়, আর তুই বলিস যে জগতের সব ভাব মিলিয়ে তুই বাজনা বাজাবি। জগৎ তো তবেই বাজবে গো। জগৎ জননীর বন্দনা তখনই সারা হবে গো, তখনই সারা হবে। সত্যি বাবু, আপনি পারেনও। সেই তখন থেকে এখানে রোদের মধ্যে বসে রয়েছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ছায়া ধরে আমার পা টাটাচ্ছে। যাও না বাবু, আমি কি তোমাকে বলেছি যে আমার মাথায় ছায়া ধরে দাঁড়িয়ে থাকো? আপনি বলবেন কেন? সেজবাবুর হুকুম। বাবার এখন ননীশ্বরী, রোদে জলে বাবা যেন কষ্ট না পান। এই যে যাও তো বাবু, যাও। এইসব বাড়াবাড়ির কথা আমার একদম ভালো লাগে না। এই তো বৈষ্ণব পণ্ডিত মশাই এসে গিয়েছেন, জিজ্ঞাসা করুন কর্তা বলেছেন কি না। ও নবর, আরে পণ্ডিতজিকে বলো তোমার সঙ্গে আমার কতদিনের সম্পর্ক, বলো। আমাকে তুমি কি সাক্ষী মানছো ঠাকুর? তোমার কথার কখনো দুই অর্থ হয়? কি গো শাস্ত্রীজি, কি বললে নবর, কি বললে? সে তো শুনতেই পাচ্ছি। তবে ওর সঙ্গে আমার চেনা কবে থেকে যেন ওই পীর বাবার দরগা থেকে। ওই পীর বাবার দরগাতে আমি আরো রোজ সকালবেলা প্রার্থনা করি। তুমি তো আমার কথা মানছিলে না, তাই ওকে ডেকে আনলুম। তুমি এবার ভাজা। সে কি ঠাকুর, আমার এমন দুর্মতি কবে হলো যে আমি তোমাকে অমান্য করব? তবে না, তবে বলছিলাম কি, তোমরা এত ভাব বও কি করে?